তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, এর আগের ক্লাসে কিন্তু আমরা জ্যামিতি পার্ট আলোচনা করে নিয়েছি। ত্রিকোণমিতি দুটি এই মুহূর্তে কিন্তু দুটো ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের তৃতীয় পার্ট, অর্থাৎ পর্ব 3। আজকের এই ক্লাসে কিন্তু আমরা 2 মার্কসের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু প্রথমে এমসিকিউ অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা 2 মার্কসের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো। আগের এই ক্লাসে কিন্তু আমরা 2 মার্কসের টপ 6টি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে পুরো সলভ করে দেখিয়েছিলাম। আজকে কিন্তু আরও কিন্তু কিছু 2 মার্কসের প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসে আমরা 3 মার্কস 5 মার্কস এরকম করে কিন্তু সমস্ত চ্যাপ্টারগুলো শেষ করে দেবো। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে কিন্তু আমরা ত্রিকোণমিতির দেখতে পাচ্ছ, ত্রিকোণমিতির কিন্তু আমরা 2 মার্কসের শেষ ভিডিও নিয়ে আসছি। এর পরের ক্লাসে কিন্তু আমরা 3 মার্কস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। যাদের কাছে দেখো বন্ধুরা বইটি উপস্থিত রয়েছে তারা কিন্তু অবশ্যই মিলিয়ে নিতে পারো। যে প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি বা সলিউশন করে দেখাচ্ছি, এই সমস্ত প্রশ্নের মধ্যে বেশিরভাগ প্রশ্নই কিন্তু এই বইটা থেকেই রয়েছে। এবং যাদের কাছে বইটি অনুপস্থিত রয়েছে তারা কিন্তু অবশ্যই বিশ্বাস করে কিন্তু প্রশ্নগুলো খাতাতে নোটস আকারে বানিয়ে কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করে নিতে পারো, কারণ ওই প্রশ্নগুলো বেশিরভাগ কিন্তু এই বইটা থেকেই রয়েছে। যারা কিনে উঠতে পারোনি তাদের জন্য স্পেশাল এই ভিডিওটি হতে চলেছে। চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা মাধ্যমিক 2026 সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বইয়ের ত্রিকোণমিতি থেকে কিন্তু 2 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। চলো শুরু করছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবে না। চলো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের টপিকস নিয়ে। তো বন্ধুরা, আজকে প্রথম প্রশ্ন তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ রয়েছে 2x = 3 sin থিটা ও 5y সমান 3 cos থিটা থেকে তোমাকে থিটা অপনয়ন করতে হবে। তো বন্ধুরা, থিটা অপনয়ন মানে অবশ্যই তোমরা যে দেখতে পাচ্ছ 2x = 3 sin থিটা এবং 5y = 3 cos থিটা, এই যে থিটাগুলো রয়েছে তোমাকে যা হোক টা হোক করে কিন্তু এই থিটাটিকে দূর করতে হবে। এই থিটা অপনয়ন বলতে কিন্তু থিটা বর্জিত, অর্থাৎ থিটা কিন্তু তোমাকে রাখা চলবে না। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তুলে নাও। তো এখানে আমরা তুলছি, রয়েছে 2x = 3 sin থিটা, এটা কিন্তু আমাদের প্রথমে রয়েছে। এরপর কিন্তু আমরা এখান থেকে sin থিটার মানটা বের করে নেব, বা sin থিটা = 2x যেমন আছে তার নিচে 3টা চলে যাবে, তাহলে এইটা হচ্ছে sin থিটার একটা ভ্যালু পেলাম। আবার এই দিকে কিন্তু আমরা অপরটি তুলে নেব, যেখানে রয়েছে 5y = 3 cos থিটা, তো এখানে বা cos থিটা সমান 5y/3, তো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপর কিন্তু তোমাকে এখানে দেখতে পাচ্ছ আমরা সাইন থিটার ভ্যালু পেয়েছি, কস থিটার ভ্যালু পেয়েছি। একটি বিখ্যাত সূত্র রয়েছে, সেটা লিখছি যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা = 1, বা এখানে এবারে সাইন থিটার মানটা আমরা বসিয়ে দিচ্ছি। তো এখানে সাইন থিটার ভ্যালু কত হচ্ছে 2x/3, উপরে যেহেতু স্কোয়ার ছিল তাই এখানে স্কোয়ার দিলাম, প্লাস কস থিটার ভ্যালু হচ্ছে 5y/3 দিলাম, স্কোয়ার যেহেতু রয়েছে স্কোয়ার দিলাম, = 1, এটা আমরা বসিয়ে দিলাম। এরপরে সিম্পল সলিউশন করব। এরপর এখানে আশা রাখছি জানো 2x স্কোয়ার 2 স্কোয়ার হবে 4, x স্কোয়ার হবে x স্কোয়ার, আর 3 স্কোয়ার হবে 9, এখানে প্লাস 5y স্কোয়ার হবে 25y স্কোয়ার, নিচে 3 স্কোয়ার হচ্ছে 9 = 1। এই জায়গাটা যারা বুঝতে পারেন এখানে পাশে আমি করে দেখাচ্ছি। দেখো এখানে কেমন ব্যাপারটা হয়েছে, 2x/3 এ স্কোয়ার রয়েছে, স্কোয়ার মানে কি বলতে পারি, আমরা এইভাবে লিখতে পারি 2x উপরেরটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আর নিচেরটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, এইভাবে কিন্তু আমরা এটা থেকে এটা লিখতেই পারি। এরপর 2x এর বাইরে স্কোয়ার রয়েছে মানে 2 এর মাথায় স্কোয়ার চাপবে আর x এর মাথায় স্কোয়ার চাপবে, তো 2 এর মাথায় স্কোয়ার ইন্টু x এর মাথায় স্কোয়ার। এখানে 3 এর ব্র্যাকেটের বাইরে স্কোয়ার রয়েছে মানে স্কোয়ারটা 3 এর মাথায় চাপবে, তো 3 এর স্কোয়ার এইভাবে হলো। তারপর 2 স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু x স্কোয়ার যেমন আছে রয়ে যাবে, আর 3 স্কোয়ার হচ্ছে 9, এটা আমরা লিখেছি 4x²/9। এই দেখো 4x²/9। তো একইভাবে কিন্তু আমরা এটাও সলভ করে কিন্তু এটা তোমরা দেখবে এইভাবে কিন্তু এসে যাবে। এরপর আমরা সিম্পল কিন্তু এখানে এবারে যোগ বিয়োগ করে নিচ্ছি, বা এখানে দেখো যখন লসাগু যখন সেম থাকে তখন আমরা যেমন আছে লসাগু সেটাই লিখে নেব, এবং উপরে দুটো যেমন আছে লিখে দেবো, 4x² + 25y² = 1। এই দুটোই যোগ হবে না, কারণ এখানে x রয়েছে এখানে y রয়েছে। যদি দুটোই x থাকতো তখন কিন্তু এখানে যোগ হয়ে যেত, বা দুটোই যদি y থাকতো তখন কিন্তু যোগ হতো। এখানে দেখো এখানে x রয়েছে এখানে y রয়েছে, তাই কিন্তু এটা যোগ হবে না। বন্ধুরা, আমাদের প্রশ্নে বলেছিল
থিটাকে অপনয়ন করতে। বন্ধুরা আমাদের কিন্তু উত্তর কিন্তু এখানেই কমপ্লিট। দেখো এইখানে এই যে এই পার্টটাই দেখো, এখানে কোথাও থিটা দেখতে পাচ্ছ? এখানে কোথাও থিটা নেই, তাই কিন্তু বন্ধুরা এখানেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা যদি সলিউশন করতে চাও তো এইভাবে আসলে আরেক লাইন করে দিতে পারো তোমরা। তো এখানে কণাগুণে গুণ করে লিখে দাও। এখানে যা আছে প্রথমে লিখে দিই 4x² প্লাস 25y² ইকুয়াল টু 9। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় থিটা বর্জিত সম্পর্ক। অতএব লিখে দেবে অতএব এইটি হচ্ছে আমাদের থিটা বর্জিত সম্পর্ক, বা অতএব আমরা থিটাকে অপনয়ন করতে পারলাম। এটা কিন্তু লিখে দেবে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার কমপ্লিট। চলো দেখে নিই নেক্সট প্রশ্নটি। বন্ধুরা দ্বিতীয় প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আশা রাখছি। রয়েছে সাইন 6α প্লাস কস 6α প্লাস 3 sin² আলফা cos² আলফা এর সরলতম মান কিন্তু কত হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তো প্রথমে কিন্তু আমরা অঙ্কটি লিখে নিচ্ছি। রয়েছে সাইন 6α প্লাস কস 6α প্লাস 3 sin² আলফা cos² আলফা, এটার কিন্তু আমাদেরকে সরলতম মান বের করতে হবে। তো প্রথমে কিন্তু এই পার্টটা যেমন আছে ছাড়ো, এখানে কিন্তু 6 রয়েছে। তো 6কে তো আমরা লিখতেই পারি 6 সমান 2 গুণিত 3, এটা কিন্তু আমরা লিখতেই পারি। এভাবে ওইভাবে আমরা সাজাচ্ছি। তো এখানে দেবো সমান, এবারে সাইন আমরা কি করব, এখানে 2 লিখলাম, এখানে আলফা, বাইরে আমরা 3 লিখলাম। দেখো বন্ধুরা এবারে এই 3 আর 2 যদি আমরা গুণ করি 3 দুগুণে 6, তো উপরে নিশ্চয়ই 6 থাকবে। তো দেখো এইটাকে কিন্তু আমরা এইভাবে লিখতেই পারি। জাস্ট সাইন 6α ওটাকে আমরা একটু ঘুরিয়ে ফিরে কিন্তু এভাবে লিখলাম। তারপর প্লাস এখানে একইভাবে কস, তার উপরে স্কোয়ার, তারপর আলফা আর বাইরে 3, এভাবে কিন্তু আমরা একইভাবে লিখতে পারলাম। প্লাস 3 sin² আলফা cos² আলফা। দেখো বন্ধুরা অঙ্ক একটু নিজেকে বোঝার জিনিস, তো অবশ্যই যেই পার্টটা তোমরা বুঝতে পারবে না অবশ্যই ভিডিওটি থামিয়ে একটু নিজে বোঝো প্রথমে, তারপরে ভিডিওটি পজ করো, অথবা নিজে একটু ভাবনা চিন্তা করো, বা আবার ঘুরে ভিডিওটি দেখো, তবে দেখবে বুঝতে পারবে। অঙ্ক নিজেকে মাথা দিয়ে বুঝতে হবে, নইলে কিন্তু কোনো বুঝতে পারবে না। তো অবশ্যই যেই জায়গাটা বুঝতে পারবে না অবশ্যই কিন্তু আরেকবার রিপিট মারো, অথবা নিজে একটু ভিডিওটা থামিয়ে কিন্তু ভাবো, ভাবার পর যখন বুঝতে পারবে তারপর কিন্তু আবার তোমরা দেখতে পারো। তো এইভাবে আমরা লিখলাম। এইবার এখানে একটা বিখ্যাত সূত্র লাগবে বীজগণিতের, যেটা আমি এই পাশে কিন্তু ছোট্ট করে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে যে AQ প্লাস BQ। তো AQ প্লাস BQ এর সূত্র তোমরা সকলেই জানো, A প্লাস B এর হোল কিউব মাইনাস 3AB। জাস্ট এই সূত্রটা লাগাবো এবং A প্লাস B, হ্যাঁ জাস্ট এই সূত্রটা আমরা লাগাবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। তাহলে AQ প্লাস BQ সূত্র হচ্ছে A প্লাস B এর হোল কিউব মাইনাস 3B ইন্টু A প্লাস B। জাস্ট এই সূত্রটা আমরা এখানে কিন্তু লাগাচ্ছি। তো যদি আমরা এই পার্টটাকে A ধরি, এই পার্টটাকে বি ধরি, এই পার্টের কথা বাদ দিয়ে এটা কিছু ধরার দরকার নেই। তাহলে এটা হচ্ছে AQ এবং এটা হচ্ছে BQ সমান, এইবার আমি একবারে করে দিচ্ছি। সূত্রটা ছিল দেখো A প্লাস B এর হোল কিউব, অর্থাৎ A আর B এর যোগফল করবো প্রথমে। A হচ্ছে sin² আলফা ধরেছিলাম, B হচ্ছে cos² আলফা ধরলাম, তার মাথায় কিউব, মাইনাস 3AB দুটার গুণফল, অর্থাৎ sin² আলফা ইন্টু cos² আলফা। তারপর রয়েছে ব্র্যাকেট দিয়ে A প্লাস B এর যোগফল। তো এখানে লিখছি ব্র্যাকেট দিয়ে A হচ্ছে আমাদের sin² আলফা প্লাস cos² আলফা, এটা লিখলাম। তারপর এখানে যা আছে লিখে দিচ্ছি 3 sin² আলফা cos² আলফা, জাস্ট এইটা কিন্তু আমরা লিখে নিলাম। এরপরে বন্ধুরা আমরা কি করব, যে এইবারে তোমরা আশা রাখছি এটা জানো যে sin² আলফা প্লাস cos² আলফা ইকুয়াল টু 1, এইটা তোমরা জানো, এটা একটা সূত্র টাইপের, এটা কিন্তু সে জানো। তো এখানে দেখো sin² আলফা প্লাস cos² আলফা, তো উত্তর কত হবে 1, তার মাথায় কিউ রয়েছে লিখে দিলাম, মাইনাস 3 sin² আলফা ডট cos² আলফা। এখানে আবার দেখো sin² আলফা প্লাস cos² আলফা এর মান তো 1, তাই দেখো এই পুরো পার্টটা এর সঙ্গে তো গুণ হিসাবে রয়েছে, কারণ এরপরে তো আর কিছু চিহ্ন নেই, তাই এই পুরো পার্টটা এর সঙ্গে গুণ হিসাবে রয়েছে। এখানের উত্তরটা হলো কত, আমাদের 1 হচ্ছে। 1-এর সঙ্গে যদি আমরা কোনো পার্ট যদি গুণ করি নিশ্চয়ই সেই পার্টটাই থাকবে, তাই 1-এর সঙ্গে যখন আমরা এই পুরোটা যখন গুণ করলাম এইটাই থেকে যাবে, তাই এটাকে এখানে রেখে দিলাম। তারপর এখানে রয়েছে প্লাস 3 sin² আলফা cos² আলফা, এরপর সমান, এরপর দেখো 1-এর কিউব মানে 1, কারণ 1 তোমরা 1000বার গুণ করো, 3বার গুণ করো, দুইবারই গুণ করো না কেন সে একই আসবে। তো আশা রাখছি এটা জানো বন্ধুরা, 1-এর কিউব মানে 3টা 1-এর গুণফল, সেই গুণ করলে দেখো একই আসছে। তো মাইনাস, এবার আর মাইনাস করার দরকার দেখো, মাইনাস 3 sin² আলফা cos² আলফা, আর এখানে প্লাস 3 sin² আলফা cos² আলফা, অর্থাৎ দেখো এগুলো সেম,
কিন্তু চিহ্ন দুটো আলাদা, তখন আমরা কেটে দিতে পারি। তো উত্তর কিন্তু হচ্ছে আমাদের এখানে 1। তো বন্ধুরা এই অঙ্কটির উত্তর হলো আমাদের 1। এই যে অঙ্কটা দেখা যাচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু বারবার বলছে এই অঙ্কটা কিন্তু মনোযোগ দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। চলো তাহলে দেখে নিই নেক্সট প্রশ্ন রয়েছে। যদি সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 হয়, যেখানে 0 ডিগ্রি লেস ইকুয়াল টু এ, বি লেস ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে কস এ প্লাস কস বি এর মান কত কিন্তু তোমাদেরকে বের করতে হবে। তো অঙ্কটির প্রথমেই রয়েছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আর দুটো কন্ডিশন রয়েছে 0 ডিগ্রি লেস ইকুয়াল টু এ এবং বি লেস ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ এই উপরের যেই চিহ্নটি দিয়েছে এই চিহ্নটির মানে হচ্ছে যে এ এর ভ্যালু অবশ্যই হয় 0 ডিগ্রি হবে, নইলে 0 ডিগ্রির থেকে বেশি হবে। আর এখানে যে নিচেরটি যে চিহ্নটি দিয়েছে এই নিচেরটি দ্বারা বোঝানো হচ্ছে যে বি এর মান হয় 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি হবে, নইলে 90 ডিগ্রিতে ছোট হবে। আমাদেরকে এখানে এ এবং বি এর মান এমন দুটো চুজ করতে হবে যেন এই সমীকরণ দ্বারা সিদ্ধ হয়। অর্থাৎ এই এর জায়গায় সেই মানটা বসাবো এবং বি এর জায়গায় এই মানটা বসাবো। সেই মানগুলো বসানোর পর যেন উত্তরটা আমাদের 2 হয়, এমন দুটো আমাদেরকে ভ্যালু কিন্তু এ এবং বি এর বের করতে হবে। তো অবশ্যই দেখো এখানে এর মানগুলো আমরা কী কী পেতে পারি বলেছে। এর মান হয় 0 ডিগ্রি হবে, এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছ নিচে, এইটার হচ্ছে হয় 0 ডিগ্রি হবে, এবং এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটা বেশি, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বেশি হবে। তাহলে বন্ধুরা এর মান হতে পারে 0 ডিগ্রি হতে পারে, 0 থেকে বেশি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এরকম করতে হতে 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 পুরো অনেক দূর অবধি যাবে। এবং এখানে বি এর মান দেখো, বি এর মান বলছে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ হয় 90 ডিগ্রি হবে, নইলে 90 থেকে ছোট অর্থাৎ 89 হতে পারে, 88 হতে পারে, আস্তে আস্তে কমতে থাকবে, 87 হতে পারে। এভাবে কিন্তু করতে হতে হতে কিন্তু অনেক দূর অবধি যাবে। তো এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা হবে, সেই সংখ্যার মধ্যে কোন দুটো সংখ্যা বসালে এই সমীকরণ সিদ্ধ হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি বন্ধুরা এ এবং বি এই দুটোর মান যদি আমরা 90 ডিগ্রি নেই অর্থাৎ 90 ডিগ্রি নিয়ে থাকি, তাহলে কিন্তু তোমরা দেখবে যে এই সমীকরণটা সিদ্ধ করবে। কীভাবে দেখো, এই সমীকরণটা আমরা লিখছি যে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2। তো এখানে লিখতে পারি বা সাইন এ এর জায়গায় আমরা 90 ডিগ্রি বসাচ্ছি, সাইন 90 ডিগ্রি প্লাস সাইন বি এর মান হচ্ছে 90 ডিগ্রি। তো এক্ষেত্রে তো এখানে সমান 2 দেওয়ার দরকার নেই, সমান 2 আমরা এটা কিন্তু বের করব। তো সাইন 90-র মান হচ্ছে 1 এবং এখানেও সাইন 90-র মান হচ্ছে 1। তো 1 1 যোগ করতে হচ্ছে আমাদের 2। দেখো এই সমীকরণটি আমরা ভ্যালুগুলো বসে কিন্তু উত্তর পেলাম 2। তাই দেখো এই সমীকরণে আমরা ভ্যালুগুলো বসে পেলাম 2, তাই কিন্তু এক্ষেত্রে আমাদের এ এবং বি এর মান 90 ডিগ্রি, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো এইবারে আমাদেরকে বের করতে বলেছে cos a প্লাস cos b। তো লিখে নিচ্ছি cos a প্লাস cos b। একইভাবে আমরা এখানে এ এবং বি এর জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দেবো, কারণ আমরা এ এবং বি এর মান 90 ডিগ্রি পেয়ে গেছি। তো cos 90 ডিগ্রি প্লাস cos b এর মান হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে cos 90-র মান হচ্ছে 0 এবং এখানেও cos 90-র মান হচ্ছে 0। তো 0 0 যোগ করলে 0, তো আমাদের ফাইনাল অ্যান্সারটি হচ্ছে 0 ডিগ্রি। তো এক্ষেত্রে সাইন এ এবং সাইন বি যদি 2 হয় এবং এই যে চিহ্নগুলো দিয়ে যে অঙ্কগুলো থাকে এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রায়শই দিয়ে থাকে যে 0 ডিগ্রি লেস ইকুয়াল টু এ এবং বি লেস ইকুয়াল টু 90 ডিগ্রি। সেক্ষেত্রে cos a প্লাস cos b এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ এই চিহ্নের অঙ্ক কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু পরীক্ষায় এমসিকিউ এসএকিউ এমনকি বড় প্রশ্ন দিয়ে থাকে। তো অবশ্যই কিন্তু এই টাইপের অঙ্কগুলো একটু বুঝে বুঝে করবে, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখে নিই নেক্সট প্রশ্নটি। বন্ধুরা দেখতে পাচ্ছ এরপর চতুর্থ প্রশ্ন রয়েছে আর cos থিটা ইকুয়াল টু 2√3 এবং আর সাইন থিটা ইকুয়াল টু 2, এবং এখানেও একটি চিহ্ন দিয়েছে দেখো 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে আর ও থিটার মান কিন্তু এটাকে বের করতে হবে। এই যে রয়েছে প্রথম অঙ্কটা তুলি, রয়েছে আর cos থিটা ইকুয়াল টু 2√3 এবং রয়েছে আর সাইন থিটা ইকুয়াল টু 2। এই দুটো কিন্তু সমীকরণ আমাদেরকে দিয়েছে, আমরা এই সমীকরণের নাম দিলাম 1 এবং এইটার নাম দিলাম 2। এরপর দেখো বন্ধুরা এখানে cos থিটা রয়েছে, এখানে সাইন থিটা রয়েছে, যদি আমরা দুটো স্কোয়ার করে যোগ করে দেই তাহলে কিন্তু এদের উত্তর কিন্তু 1 হয়ে যাবে। তো এখানে আমরা লিখে নিচ্ছি যে এখানে যে 1 নম্বর সমীকরণ রয়েছে এই 1 স্কোয়ার করলাম, ওর সঙ্গে যোগ করলাম এই 2 স্কোয়ার। তো দুটো স্কোয়ার করলে আমরা যোগ করলাম, লিখলাম যে অতএব এটি করে পাই। তো এটা স্কোয়ার করলে হবে আর স্কোয়ার, এখানে cos স্কোয়ার থিটা, এবং এটা স্কোয়ার যোগ করলে হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এরপর এই ধ্রুবক পদগুলির স্কোয়ার করে যোগ করে দেবো। তো এখানে 2√3 স্কোয়ার প্লাস এখানে 2 স্কোয়ার। তো এখানে কিন্তু 2√3, তো 2 স্কোয়ার করলে হবে 4 ইন্টু আর √3 স্কোয়ার, অর্থাৎ √3 যদি দুবার আমরা গুণ করি তো উত্তর কিন্তু একটি 3ই আসবে।
তো 3 লিখলাম এবং এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তো এখানে হচ্ছে 4 3 12 এবং এখানে হচ্ছে 4, টোটাল যোগ করলে হচ্ছে 16। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানেও আর স্কোয়ার রয়েছে, এখানেও আর স্কোয়ার রয়েছে। তো উভয় থেকে আমরা আর স্কোয়ার কমন নিলাম। তো এখান থেকে আর স্কোয়ার নিয়ে নিলে পড়ে থাকবে কস স্কোয়ার থিটা, এবং এখান থেকে আর স্কোয়ার নিলে পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 16। এরপর এখানে আর স্কোয়ার রয়েছে এবং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই দুটো ভ্যালু যে আগে বলেছিলাম সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু বন্ধুরা হয় 1। তো এখানে কিন্তু যদি আমরা এই ভ্যালুটা বসিয়ে দিই, এখানে হবে 1 ইকুয়াল টু এখানে হবে 16। তো এক্ষেত্রে এখান থেকে বেরাবে যে আর স্কোয়ার ইকুয়াল টু 16, বা এখানে আর সমান স্কোয়ার যদি উঠে দেয় এধারে একটি রুট টার্ম চলে আসবে, তো হয়ে যাবে √16। তো এখানে √16 কে লিখতে পারি 4 × 4। আর রুটের ভেতর যখন দুটো সেম সংখ্যা থাকে তখন কিন্তু একটি সংখ্যা বেড়ে যায়, তো এখানে হবে 4। এখানে আর এর মান বেরালো 4। তো এক্ষেত্রে আমাদেরকে আর ও থিটার মান বের করতে বলেছে। তো এখানে আর এর ভ্যালু পেয়ে গেলাম, তো লিখলাম যে অতএব আর সমান 4। এরপর ওদেরকে থিটার ভ্যালুটা বের করতে হবে। এখানে যে দুটো সমীকরণ দেখেছিলাম এই 1 নম্বর এবং 2 নম্বর, যে কোনো একটি সমীকরণ তোমরা বেছে নিতে পারো। আমি এখানে 2 নম্বর সমীকরণটি বেছে নিচ্ছি। তো এই ক্ষেত্রে এখানে দেখব যে অতএব 2 নং সমীকরণ থেকে বা এরপর এই যে 2 নম্বর সমীকরণ রয়েছে আর সাইন থিটা ইকুয়াল টু 2, এই 2 নম্বর সমীকরণে আমরা এইখানে আর এর মানটা বসে কিন্তু উত্তরটা পেয়ে যাব। তো এখানে প্রথমে সাইন থিটা ইকুয়াল টু এই আর এর ভ্যালুটা আমরা এখানে 2/r নিচে নামিয়ে দিচ্ছি। এরপর 2 আর এর মান হচ্ছে এখানে আমাদের 4, নিচে আমরা 4 বসিয়ে দিলাম। এরপর এটা কাটাকুটি করতে হবে, হাফ হচ্ছে, এবং সাইন কত ডিগ্রির মান, ধরা সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এরপর এখানে আমরা এখানে সাইন থিটা, এখানেও সাইন 30 ডিগ্রি। তো অবশ্যই আগে যেগুলো বলেছিলাম এখানে সাইন কেটে যাবে এবং এখানে রয়েছে থিটা। তো থিটা সমান এখানে হচ্ছে 30 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো থিটার ভ্যালু বেরিয়েছে 30 ডিগ্রি এবং এখানে আর এর ভ্যালু বেরালো 4 ডিগ্রি। তাই প্রশ্ন যেটা চেয়েছিল যে আরও থিটার মান, তো আর এর মান হচ্ছে আমাদের 4 এবং থিটার ভ্যালু হচ্ছে আমাদের 30 ডিগ্রি।